মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের জন্য বায়োগ্রাফি রাইটিংয়ের কিছু পয়েন্টস নিয়ে এলাম। তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ছো, তোমাদের ইংরাজি সিলেবাসে, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পড়ছো, তোমাদের জন্য 9-10-এ যারা পড়ছো, তোমাদের জন্য ইংরেজিতে রাইটিং স্কিলে বায়োগ্রাফি রাইটিং আছে। বায়োগ্রাফি রাইটিংটা কি? খুব একটা লাইন শুধু, দ্য স্টোরি অফ আ পারসনস লাইফ ইজ কল্ড বায়োগ্রাফি। তা কোনো একটা মানুষের জীবনের ইতিহাস লেখাই হচ্ছে বায়োগ্রাফি। সাধারণত তোমাদের মহান ব্যক্তিদের জীবনী লিখতে দেওয়া হয়। তোমাদেরকে দিতে হবে কি, তোমাদের যে বায়োগ্রাফি দেবে সেটা মহান কোনো ব্যক্তির জীবনী, কোনো মনীষীর জীবনী, কোনো লেখক, কোনো সমাজ সংস্কারক, তাদের জীবনী তোমাদের লিখতে দেওয়া হবে এবং কিছু পয়েন্টস দেবে। সেই পয়েন্টসগুলোকে দেখে দেখে তোমাদের সেই বায়োগ্রাফিটা লিখতে হবে। যেমন ধরো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী দিতে পারে, ভগৎ সিংয়ের জীবনী দিতে পারে, ক্ষুদিরাম বোসের জীবনী দিতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ টেগর ইত্যাদি, অমর্ত্য সেন, মৌলানা আবুল কালাম আজাদ, এদের জীবনী দিতে পারে। পয়েন্টস দেবে, সেই পয়েন্টসগুলোকে ডেভেলপ করতে হবে। আমি এখানে একটা সাম আপ করে দিচ্ছি। একটা জীবনী লিখতে গেলে এই কয়েকটা পয়েন্ট যদি তোমরা কভার করতে পারো, তাহলে কিন্তু জীবনীটা হয়ে যাবে। কোশ্চেনের যে পয়েন্টগুলো দেওয়া থাকে সেগুলোকেই আমি সাম আপ করে একটা জিস্ট করেছি, সেইগুলো দেখো। যে বায়োগ্রাফি লেখার সময় কয়েকটা পয়েন্টস মনে রাখতে হবে, নিচের কয়েকটা পয়েন্টস মনে রাখতে হবে। কি, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেবে, যার বায়োগ্রাফি লিখবে তার সম্পর্কে ইন্ট্রোডাকশন দেবে একটা। যেমন ধরো, নেতাজি সুভাষচন্দ্র বোস যদি বায়োগ্রাফি দেয়, তাহলে নেতাজি সুভাষ বোস সম্পর্কে একটা ইন্ট্রোডাকশনের লাইন লিখতে হবে। প্রথম লাইনটা যে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম বীর বিপ্লবী, তেমন একটা লাইন দিতে হবে। আর পুরো যে বায়োগ্রাফিটার পাস্ট টেন্সে লেখার চেষ্টা করবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব টু আর অবজেক্ট, এই ফরম্যাটে লেখার চেষ্টা করবে। 3 নম্বর পয়েন্টসে, অর্থাৎ ইন্ট্রোডাকশন দেওয়ার পরে যে দ্বিতীয় লাইনটা হবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, জন্ম তারিখ। তারপর প্লেস অফ বার্থ, জন্মস্থান। তারপর প্যারেন্টস, বাবা মায়ের নাম উল্লেখ করতে হবে। তারপরে এডুকেশন, তার প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা, সেগুলো পয়েন্টসে দেখে একটু উল্লেখ করতে হবে। ওয়ার্কিং লাইফ, তারপরে কর্মজীবন, শিক্ষার পরে তার কর্মজীবন কী। তারপর সোশ্যাল কন্ট্রিবিউশনস, সমাজে তার কী অবদান রয়েছে সেটা উল্লেখ করতে হবে। রাইটিংশিপ এনি, তিনি কিছু লিখেছেন কিনা সেটা উল্লেখ করতে হবে। অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস রিসিভড ইভ এনি, তিনি কোনো সম্মান বা কোনো পুরস্কার পেয়েছেন কিনা সেটা উল্লেখ করতে হবে। কনক্লুশন উইথ ডেট অফ ডেথ, তারপরে শেষ লাইনটা কনক্লুশন, অর্থাৎ তার মৃত্যুর তারিখটা উল্লেখ করে শেষ করতে হবে। এখানে আমি একটা মডেল বায়োগ্রাফি তুলে ধরছি ক্লাস 9-10 ছাত্রছাত্রীদের জন্য, মডেল বায়োগ্রাফি রাইটিং। পয়েন্টস আমি এইগুলো পয়েন্টসের উপরে ভিত্তি করে লিখছি। মোটামুটি যে তোমাদের যে কোশ্চেন দেওয়া হবে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই আসলে দেওয়া হবে। কার জীবনী? বায়োগ্রাফি অফ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইন্ট্রোডাকশন লাইন কি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর was a great reformer, an educator and a writer who worked hard to improve Indian society in the 19th century. এটা একটা ইন্ট্রোডাকশন লাইন। অর্থাৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একাধারে সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং লেখক, যিনি কঠোর পরিশ্রম করে 19বিংশ শতাব্দীতে ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা তার উন্নতি সাধনের চেষ্টা করেছিলেন। এটা একটা ইন্ট্রোডাকশন লাইন। তারপরে কি বলছে পয়েন্টস? তা বলছে 2 নম্বর পয়েন্টসটা হচ্ছে বলছে পাস্ট টেন্স ব্যবহার করে, পাস্ট টেন্স ব্যবহার করেছি আমরা। তা বলছে 3 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। পয়েন্টসে দেওয়া থাকবে কি, হি ওয়াজ বর্ন অন
26th September in 1820. তারপর প্লেস অফ বার্থ আমি একবারই উল্লেখ করছি এখানে যে at a small village named বীরসিংহ in মিদনাপুর হলো। তারপর বাবা মার নাম, his parents were ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় and ভগবতী দেবী, আমরা সবাই জানি এগুলো। তারপরে এডুকেশন, he had his early education in a village পাঠশালা। Then he studied at Sanskrit College in Kolkata. Having completed his education, he joined Sanskrit College as a teacher, and later on he became the principal of the same college. He also worked as an inspector of schools for some time. He was a man of fast learning. People used to call him Vidyasagar. He contributed a lot to the spread of education and set up many primary schools in rural Bengal. He wrote many books like Borna Porichoy, Katha Bala Bodhoday, etc. He was also a great social reformer. He stood up for widow remarriage and introduced it. This great son of Bengal, বাংলারই মহান সন্তান, this great son of Bengal breathed his last in 1891. এই হচ্ছে একটা জীবন। তোমরা লক্ষ্য করবে প্রত্যেকটা লাইন কিন্তু আমার খুব সিম্পলভাবে লেখা এই ফরম্যাটে, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট, খুব সুন্দরভাবে খুব সরলভাবে লেখা। আমি এখানে বলে নিচ্ছি আমার এই ভিডিওটা, আমার এই প্যারাগ্রাফটা কিন্তু সেই সব ছাত্রীদের জন্যে যাদের খুব বেশি টিউশন নেই, যারা গ্রামে বাস করে, যারা নির্ভুল লিখতে চায়, সিম্পল লিখতে চায়, তাদের জন্য, যাদের 4-5টা টিউশন নেই বা 2টা টিউশন, ডাবল টিউশন নেই, বাড়িতে টিউশন, গ্রামে ব্যাসে টিউশন সেটা নেই, সেই সব ছাত্রছাত্রীদের জন্য, একদম গ্রামের দরিদ্র মানুষগুলোর বাচ্চাদের জন্য এই আমাদের ভিডিওগুলো করা। যারা শহরে থাকো, যাদের কাছে 2-3টা টিউশন, তোমরা এটা অ্যাভয়েড করতে পারো, নো প্রবলেম। আমি যেখানে শিক্ষকতা করি গ্রামীণ স্কুল, সেই সব গ্রামীণ স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আমার এই প্রয়াস রাইটিং স্কিল। আমি নিজেও গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, তার জন্যই এটা করেছি। প্রত্যেকটা লাইন লিখবে একদম এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, এইভাবে করা। কঠিন করে লিখতে গিয়ে ভুল করার থেকে সহজ সরল ভাষায় নির্ভুল লেখা অনেক অনেক গুণে বেটার। এই যে পয়েন্টগুলো আমি দিলাম, এই পয়েন্টগুলো যে কোনো রাইটিং বায়োগ্রাফি রাইটিংয়ের ক্ষেত্রে এই পয়েন্ট কয়েকটা মনে রাখতে হবে, এই 10-11টা পয়েন্টস মনে রাখতে হবে মোটামুটি। এই 10-11টা পয়েন্ট লিখতেই কিন্তু 100 ওয়ার্ডস হয়ে যাবে এবং একটা বায়োগ্রাফি হয়ে যাবে। বোঝা গেল? আজ এখানেই রাখলাম বিদ্যাসাগরের যে বায়োগ্রাফি। আবার এই একই বিষয় নিয়ে টপিক নিয়ে আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে এই বায়োগ্রাফিটা একটু রপ্ত করার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। বাই।